তুমি কেন ভোট দাও, কিসের ভিত্তিতে ভোট দাও, মানে কি ভেবে ভোটটা দাও একটু বলবে? ও আর কি দেখুন আমাদের তো মানে মনে করি তো ওখানকার নাগরিক তো হ্যাঁ। তাই একটা মানে ভোটটা আধার দিতে হয়। হ্যাঁ আধার কার্ডটা যাতে থাকে হ্যাঁ। সেইভাবে ভোট দিয়ে দাও। হ্যাঁ। তো যখন তুমি এসছিলে এই কলকাতা শহরে, হ্যাঁ। তখন কত টাকা মজুরি ছিল, কত টাকা ওরে চুল বাবা, কেটে? তখন 15 পয়সা 10 পয়সা 10 পয়সা? 10 পয়সা দাড়ি কাটা আর 4 আনা চুল দাড়ি। এই কাজ করে আমি দুটো মেয়েকে 10 পর্যন্ত পড়িয়ে দুজনে বাহ, বিয়ে বাহ, দিলাম। খুব ভালো, খুব ভালো। দুটো ছেলেকে বিয়ে গ্রাজুয়েট করিয়েছে। গ্র্যাজুয়েশন করেছে ছেলেরা? হ্যাঁ। খুব ভালো। তারপরে এখন তারা কি করে? ও কি কোম্পানি কতটা আমি বুঝি না তো। হ্যাঁ। একজন সুরত থাকে আর একজন দিল্লি। কাকিমাকে কোনো সুবিধা টুবিধা দেয় আলাদা করে, ধরো মাসে টাকা বা রেশনের চাল? হ্যাঁ, রেশনের চাল দেয় কিন্তু রেশনের টাকা চাল টাকা টাকা দেয় না, রেশনের চালটা পাও, তাই তো? নমস্কার, আমরা কোথায় আছি? আজকে আমি বসে আছি ইটের ওপরে। ইট মানে এটা ইটালিয়ান সেলুন। আমরা যারা কলকাতা শহর বা এই শহরতলিতে বড় হয়েছি তারা অনেকেই জানি ইটালিয়ান সেলুন কাকে বলে। মানে এইখানে একটা ইট পেতে বসে পড়া এবং নির্দ্বিধায় চুল দাড়ি ইত্যাদি কাটা। আজকের শহর কিংবা শহরের চারপাশে যেভাবে বেড়ে উঠছে পার্লার, এসি পার্লার, সালন ইত্যাদি জিনিসপত্র, তার মধ্যেখানে এই ব্যাপারটা খুব বেমানান। কিন্তু বেমানান হলেও আজকে আমি একজন মানুষের সাথে কথা বলবো যিনি এই ইটালিয়ান সেলুনকে আজও বয়ে নিয়ে চলেছেন কিংবা প্রায় কাঁধে নিয়ে চলেছেন এই শহরতলির রাস্তা ধরে। তো এইরকম একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে যাতে আমার গায়ে চুলটুল না পড়ে। না না পড়বে না পড়বে না তো? বাহ, খুব ভালো। পড়বে। আচ্ছা অর্জুন কাকু, হ্যাঁ। তুমি কতদিন ধরে চুলটা চুল কাটো? এটা অনেক দিন ধরে। কত বছর তাও? তা প্রায় 50 বছরে। 50 বছর ধরে চুল কাটছো? হ্যাঁ। বাবা, আচ্ছা এই চুল কাটা মানে? বাবার বিয়ে কাজ করেছি। হ্যাঁ, আমার বন্ধুর বাবার বিয়ে, হ্যাঁ শুনলাম। তা তুমি এই ধরো বিয়ে বাড়িতেও মানে যাও, তাই তো? হ্যাঁ যাই। আচ্ছা তোমার আসল বাড়িটা কোথায়? বাড়ি হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের কোথায়? গিরিডি। গিরিডিতে? আচ্ছা, তার মানে অর্জুন কাকু কিন্তু এক প্রকার পরিযায়ী শ্রমিক বলা যেতে পারে। কিন্তু অর্জুন কাকুরা ঠিক শ্রমিক নয়, তার কারণ হচ্ছে আজকের দিনে যেভাবে মানে এই অর্জুন কাকুদের মানুষরা না থাকার ফলে ধরুন বিভিন্ন সেলুন গজিয়ে উঠেছে, এসি পার্লার হয়েছে, সেই পার্লারে এই কাকুরাই কাজ করে কিন্তু কাকুদের কোনো আইডেন্টিটি নেই, সেখানে মাইনার ভিত্তিতে কাজ করতে, তাই তো? হ্যাঁ। তো আচ্ছা তোমার ছেলে মেয়েরা কি এই কাজের সাথে যুক্ত নাকি না তুমি শুধু করো? না, শুধু আমি ঢুকলাম, ছেলেরা অন্য কাজ করে? করলো না। হ্যাঁ, অন্য কাজ করে। হ্যাঁ। আচ্ছা এখন চুল কেটে তুমি কত টাকা নাও এই কারুর বাড়িতে এসে, কিরকম নাও? বাড়িতে একটু মানে যার যে খুব একটা জুলুম নাই, হ্যাঁ, তাও কেউ হয়তো 10-20 টাকা একটু বেশি দিয়ে যায়। না, তো সব মিলিয়ে কত নাও? শুধু চুল কাটতে আর চুলদাড়ি মিলিয়ে কত নাও? চুল দাঁড়িয়ে নিয়ে 30 টাকা দাঁড়িয়ে আর 40 টাকা চুল। মানে সব মিলিয়ে 70 টাকা? হ্যাঁ। 70 টাকা বেশ অনেকটাই কম কিন্তু সেক্ষেত্রে। একটা এসি পার্লার বা মোটামুটি সেলুনে চুল কাটতে গেলে 100-120 টাকার নিচে অন্তত আমাদের এই শহরতলিতে হয় না, তাও আবার বাড়িতে এসে। হ্যাঁ, এর মধ্যে যে যার খুশি সে আচ্ছা তুমি তো এতদিন ধরে এই কাজটা করছো, যখন তুমি এসছিলে এই কলকাতা শহরে হ্যাঁ। তখন কত টাকা মজুরি ছিল, কত টাকা ওরে চুল বাবা, কেটে? তখন 15 পয়সা 10 পয়সা 10 পয়সা? 10 পয়সা দাড়ি কাটা আর 4 আনা চুল দাড়ি। 4 আনা চুলদাড়ি এই দিয়ে চলতো? হ্যাঁ। আচ্ছা তুমি হঠাৎ করে ঝাড়খণ্ডের গিরিডি থেকে কলকাতায় কেন চলে এলা? মানে ওখানে কি কাজকর্ম ছিল না? পাড়া গেলাম তো ওইদিকে, এখানে হ্যাঁ। চলে এসেছি। আমার বাবা কাকা জ্যাঠারা সব কাজ করে চলেছি। আচ্ছা, ওখানকার মানুষ কি কাজ করে তোমাদের গ্রামের মানুষ? চাষবাসও করে, এইসবও কাজ করে। এখানে ওই রকম কাজ অনেকে করে? হ্যাঁ করে। আচ্ছা আচ্ছা, মানে চাষবাস করে আর এখানে করে। তুমি কত বছর বয়সে এখানে এসেছিলা? আমি মনে হয় তাও 14 বছরের মতো। 14 বছর। কারুর সাথে এসেছিলা, বাবার সাথে না কার হ্যাঁ, সাথে? বাবার সাথে। বাবা ওই কাজ করতো নাকি? হ্যাঁ, বাবা এই কাজে। কলকাতা শহরে? হ্যাঁ। ও, বাবার থেকে শিখলে আস্তে আস্তে হ্যাঁ আস্তে? হ্যাঁ, বাবার সাথে। কোথায় থাকো তুমি এখন এখানে, কোথায় এখন থাকো? ওই পান্তুপাড়ায়, নিমতা বাজারের পিছনে। আচ্ছা, নিমতা বাজারের পিছনে পান্তুপাড়ায় তুমি থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে এখন রোজগার মোটামুটি কেমন হয় ভালো? হ্যাঁ, ভালো। তাও মাঝখানে এই কাজ করে আমি দুটো মেয়েকে 10 পর্যন্ত পড়িয়ে দুজনে বাহ, বিয়ে বাহ, দিলাম। খুব ভালো, খুব ভালো। দুটো ছেলেকে বিয়ে গ্রাজুয়েট করিয়েছে। গ্র্যাজুয়েশন করেছে ছেলেরা? হ্যাঁ। খুব ভালো। তারপরে এখন তারা কি করে? ও কি কোম্পানি কতটা আমি বুঝি না তো। হ্যাঁ। একজন সুরত থাকে আর একজন দিল্লি।
সুরাটে থাকে, গুজরাটের সুরাটে। হ্যাঁ। আর একজন দিল্লিতে থাকে, হ্যাঁ। সেখানেই কাজ করে। হ্যাঁ। আচ্ছা, তাদের কি বিয়ে হয়েছে? বড় ছেলের বিয়ে হয়েছে, ছোট ছেলে বাকি আছে। আচ্ছা 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 আচ্ছা, একটা কথা বলো, আমাদের এখানে ধরো এই মহিলাদেরকে বিভিন্ন সুবিধা টুবিধা দেওয়া হয় সরকার থেকে, তোমাদের ঝাড়খণ্ডের সরকার কাকিমাকে কোনো সুবিধা টুবিধা দেয় আলাদা করে? ধরো মাসে টাকা বা রেশনের চাল? রেশনের চাল দেয়, কিন্তু রেশনের টাকা চাল টাকা টাকা দেয় না, রেশনের চালটা পাও, তাই তো? আচ্ছা, তুমি বাড়ি ঘর কেমন তোমার, মানে পাকা বাড়ি না কাঁচা বাড়ি? এখন পাকা বাড়ি একতলা আছে। পাকা বাড়ি করেছো? বাহ, খুব ভালো। করেছি। আচ্ছা আচ্ছা, এই যে ভোট আসছে, ভোট দিতে যাবে? যাব। কবে ভোট, কবে তোমাদের ওখানে? আমাদের পড়েছে 19 তারিখ পড়েছে। 19 তারিখ ভোট, মানে 19শে এপ্রিল। হ্যাঁ, তা কবে যাবে? একদিন কি দুদিন আগে যাব। আচ্ছা আচ্ছা, এতদিন ধরে এখানে আছো, বাড়ির লোকজনের জন্য মন খারাপ করে না? না করলে আর কি করা যাবে। ও তো ফোন করো না? হ্যাঁ, ফোনে ফোনে কথা হয় ডেলি। আচ্ছা, কাকিমা আসে এখানে, এসে থাকে? এনেছিল যখন বাচ্চা কাচ্চা হয় না তখন এনেছিল দুবার। আচ্ছা, এখন আর আনা হয় না? না না, স্বাভাবিক, আনা সম্ভব না। নাতি টাতি সব বড় হয়ে গেছে তো, ওদের সামল দেয়, মেয়েরা আছে। আচ্ছা। ওই জন্যে আচ্ছা, একটা কথা বলো, তোমার ছেলেরা বলছো কেউ গুজরাটে থাকে, কেউ দিল্লিতে থাকে, তুমি কলকাতায় আছো বছরে, তোমার এত বছর ধরে আছো, তোমাদের ওখানকার রোজগার নেই সেরকম? তোমাদের গ্রামে বা ওখানে মানুষজন কি কাজকর্ম পায় না, মানে কি হয়? হয় না তাও নেই। যেমন ধরো মনে করো এখান থেকে কত দিল্লি, পাঞ্জাব। এখানে কিন্তু শেপ দেবা না, না না, সোজা টেনে দেবো, সোজা। হ্যাঁ হ্যাঁ, দেবো না, দেবো না। আচ্ছা, দিল্লি বোম্বে সবাই চলে যায়? হ্যাঁ, এখানকার আচ্ছা। লোক, কত লোক চলে যায়, আমাদেরও লোক চলে আর গেছে। ওখানে এরা চাষবাস করে কত টাকা রোজগার হয়, মাসে কত টাকা হয়? 10-15 হাজার টাকা হয়? হ্যাঁ, চাষের বলতে যে চাষেরা সব নিজেরা চাষের করে। মানে যা চাষ করে সেটা দিয়ে নিজেরাই ফসল ফলিয়ে খায় আর কি? বাস বাস। মানে বিক্রি টিক্রি করে না? না। কি চাষ হয় তোমাদের গ্রামে? ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, আচ্ছা এইসবে। আচ্ছা, গিরিডি স্টেশনের নামও, তাই তো? আচ্ছা, এই যে ভোট আসছে তোমাদের, তো ধরো এত বছর ধরে তুমি দেখছো, কলকাতা শহর দেখছো, আগে কেমন ছিল এখন কেমন হয়? মানে ভোটের সময় টময় মানুষজন কি ঝামেলা টামেলা হয়? তোমাদের ওখানে ঝামেলা হয়? আগে হতো না, এখন কিছু কিছু জায়গা হয়। তোমাদের ওখানে? আর এখানে তো হয়? এখানে তো এখানে কি আগে হতো না এখন হয়? আগেও হতো, এখনো হচ্ছে, কম বেশি কম বেশি, ঝামেলা তো, কম বেশি হয়, হ্যাঁ, সে তো ঠিক। আচ্ছা, কতটা বদলালো তোমার চোখে এই এত বছর ধরে কলকাতা শহরটাকে তুমি দেখছো? কি কি বদলাতে দেখলে? কি কি ছিল, কেমন ছিল এই নিমতা এলাকাটা? আরে বাবা, অনেক মানে আগে তো একেবারে মানে যা ছিল তার থেকে কগুণ। এই ছোট করো না, অল্প অল্প না, করো। করছি না। আচ্ছা, বলো বলো, কি বলছো বলো। তো যা আগে ছিল তার থেকে অনেক মানে ভালো মানে এসেছে। ভালো এসেছে মানে কেমন ছিল? পুরো গ্রাম ছিল? হ্যাঁ, গ্রাম ছিল। এইসব জায়গায় না অনেক বাড়িতে ছাগল পুষতো। ছাগল ছাগল ও আমরা গোটা পাঠা কিনে নিয়ে গিয়ে ভাগ করে আমরা মাংস খেতাম। মাঠ ছিল তো, পুরো মাঠ ছিল। আর দাম, জিনিসপত্রের দামও কম ছিল না? তখন তো দাম কম ছিল। কত টাকায় কিনতে 1 কেজি খাসির মাংস মনে পড়ে? কেজি গোটায় পাঠা নিয়ে যেতাম। গোটা পাঠা? হ্যাঁ, গোটা পাঠা নিয়ে আমরা কেটে তারপরে ভাগ করে মানে খেতাম। ও আচ্ছা, সব ছাগল মাঠের মধ্যে সব ছাগল বাঁধা? হ্যাঁ, বাঁধা থাকতো। বাঁধা থাকতো, অনেক কিনতে, তাই না? বাহ বাহ। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি কিন্তু যেই জায়গাটায় রয়েছি এটা হচ্ছে নিমতা অঞ্চল। হ্যাঁ, নিমতা অঞ্চল, নিমতা অঞ্চলটা হচ্ছে, যদি রাজনৈতিক ম্যাপ ধরি আজকের দিনে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন, এটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র। আর যদি বিধানসভা বাড়ি ধরি তাহলে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের পরে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বেলঘড়িয়া। তো এই অঞ্চলে বেলঘড়িয়া স্টেশন থেকে কলকাতা মানে মূল শহরের দূরত্ব খুব একটা বেশি নয়। এই শহরেই আজকে প্রায় 50 বছর কাটিয়ে দিল অর্জুন কাকু। কাজ করেন তিনি। এই যে বক্সটা, এই যে বাক্সটা, এটা বক্স বলা ভুল, এটা একটা বাক্স। এই বাক্স করে কাকু চিরুনি, 2-3 রকমের কাঁচি, একটা আয়না, এই সাদা কাপড়, এই নিয়ে কিন্তু মানে চলছে আর কি, এভাবেই চলছে। কাকু ছেলেদের বিয়ে দেয়নি, ছেলেদেরকে গ্র্যাজুয়েট করেছে, মেয়েদেরকে মোটামুটি একটা জায়গায় গিয়ে পড়াশোনা করিয়ে তাদেরকে বিয়ে দিয়েছে, একটা কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করেছে। ঝাড়খণ্ডের গিরিডিতে কাকুর বাড়ি, তাই তো কাকু? হ্যাঁ হ্যাঁ। সকাল 6:30টায় বেরো? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে 2-2-2:30টার সময় বাড়ি চলে যাই চান খাওয়া করে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এর তারপরে? মধ্যে
তারপরে চান করে খাই বিশ্রাম করে তারপরে চলে আসি আবার 4টের সময় আবার 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত। আচ্ছা, আর বাড়ি বাড়ি গিয়ে কাটো নাকি তোমার কোনো জায়গা আছে? না, জায়গা আছে, ওই নিমতা ওই 55 তলা হ্যাঁ, 55 তলা মন্দিরটা, হ্যাঁ ওখানটা কাছে। হ্যাঁ ওখানে। আচ্ছা, ওখানে গিয়ে তুমি বসো। আচ্ছা আচ্ছা, তো তোমার কোনোদিন মনে হয়নি কাকু যে একটা দোকান করি বা কিছু? সেটা যদি চেষ্টা করতাম না তাহলে অনেক কিছু করে করলে না কেন? করলাম না, অতটা মানে মাথা আমি রাখিনি। এভাবেই চলছে, ভালোই আছে এইভাবে, আর করোনি নাকি? তারপর বাড়িতে টাকা পয়সা পাঠাতে হয়, ছেলেদের পড়াশুনো ইত্যাদি, স্বাভাবিক। আমাদের মধ্যে মানে সব কাজে, শুভ কাজে হিন্দু ধর্মে মানে লাগবেই। কথায় আছে না, জন্ম থেকে মানে শেষ থেকে মানে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা লাগবে, তাই না? আচ্ছা, যদি তুমি কিছু মনে না করাটা কথা বলো, কেটে নাও, তো বলছি। মনে করবো কেন? তুমি তো ভোট দিতে যাবে, হ্যাঁ, প্রতি বছর যাও, তোমার তো ঝাড়খণ্ডের পার্টির থেকে খুব একটা পাওয়ার কিছু নেই, তোমার তো এখানেই সব কিছু। তুমি কেন ভোট দাও? কিসের ভিত্তিতে ভোট দাও? মানে কি ভেবে ভোটটা দাও, একটু বলবে? ও আর কি, দেখুন আমাদের তো মানে মনে করি তো ওখানকার নাগরিক তো, তাই একটা মানে আধার কার্ডটা যাতে থাকে সেইভাবে ভোট দিয়ে দাও। মানে এটা ভাবো যে ধরো তোমাদের গ্রামে ধরো হাসপাতাল হবে, ভালো রাস্তাঘাট হবে, বাচ্চারা স্কুলে পড়বে, বলে ওই এসে হাত জোড় করবে, এটি করবে, ই করে দেবো, ও করে দেবো, ভোট হয়ে গেল, তারপরে একটা কেউ কাজ করে না। এই ভোটের সময়টা সবাই ফিরবে বলো? আচ্ছা, কখন বাড়ি যাও তাহলে তোমরা? মানে বছরের কোন সময়টা বাড়ি যাও? ছট পুজোয়? ছট পুজো যায়, দুর্গা পুজোর সময় যায়, হোলিতে যায়, চৈত্র মাসে রামনবমীতে যায়। ও, এই সময়গুলো যাও, খুব আনন্দ হয় নাকি ওখানে গেলে? আনন্দ হয়, সবাই বাড়িতে আসে, তাই না? আর এমনি সময় গ্রাম তো ফাঁকা, বেশি পুরুষ থাকে না, মহিলারাই থাকে। হ্যাঁ, বেশিরভাগ মহিলারা থাকে। তুমি কত বছর ধরে মানে এইভাবে বাংলাটা শিখে ফেললা? বাঙালির সাথে কথা বলতে বলতে বাংলাটা শিখে গেছি। তোমায় কিভাবে পাওয়া যায় একটু বলো? মানে তোমাকে ধরো কেউ বাড়িতে ডাকবে, কি করতে হবে? ফোন করতে হবে? আগের দিন ফোন করলে পরের দিন চলে আসবে, নাকি সেই দিন ফোন করতে হবে? সেদিনও করলে, আগের দিনও করলে বলতে হবে যে অমুক জায়গায় এই সময় আসো। আচ্ছা আচ্ছা, এইভাবে পাওয়া যেতে পারে। অর্জুন কাকু থাকে হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডি বলে একটা জায়গায়, আমরা গিরিডি নামটা অনেকেই জানি। এই অর্জুন কাকুকে আপনি পরিযায়ী শ্রমিক বলতে পারেন, কিংবা ভালোবেসে কলকাতায় থাকা একটা মানুষকে বলতে পারেন। আমাদের শহরে একটা সময় যখন বিহার, উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ আসতো, যেভাবে একটা সময়, এখনো হয়তো আসে, হয়তো কমেছে, কিন্তু একটা সময় প্রচুর মানুষজন আসতো, তাদের মধ্যে একজন অর্জুন কাকুর বাবাও কলকাতায় থাকতো কাজের সূত্রে, কারণ চুল কাটতো, কারণ দাড়ি কাটতো। সেভাবে অর্জুন কাকু আজকে 50 বছর ধরে শহরে আছে। এই শহরে গলিতে অর্জুন কাকুকে ফোন করলে পৌঁছে যাওয়া যায়। একটা এট কেটে এইভাবে বসে পড়লে অর্জুন কাকুর সাথে কথা বলা যায়, হাসতে হাসতে চুল কাটা যায়, অনেক কিছু করা যায়, যেটা হয়তো আজকের দিনের আধুনিক এয়ার কন্ডিশন নিয়ে বসে করা যায় না। আমরা যেসব প্রফেশনকে হারিয়ে যেতে বসেছি, আমরা যেসব মানুষজনকে হারিয়ে ফেলেছি আমাদের জীবন থেকে, তাদের মধ্যে যারা খচিত ক্রমে কয়েকজন বেঁচে আছেন, তার মধ্যে অর্জুন কাকু একজন। আমার মনে হয়েছে যে এই মানুষগুলোর সাথে কথা বলা জরুরি। আমার মনে হয়েছে যে নেতা নেতৃত্বদের ইন্টারভিউ নেওয়ার থেকে এই মানুষগুলোর সাথে কথা বলা বেশি জরুরি, কারণ তারা জীবনকে অনেক বেশি কাছ থেকে দেখেন। এই অর্জুন কাকু যেমন একাধারে একজন ডাক্তারের চুলদারি কাটেন, একজন ইঞ্জিনিয়ারের চুলদারি কাটেন, একজন প্রফেসরের চুলদারি কাটেন, পাশাপাশি একজন ভ্যান চালক, রিক্সা চালক, চার দোকানের মালিক, তাদেরও চুলদারি কাটেন, তাই তো? তিনি সমস্ত প্রফেশনের মানুষের সাথে, সব মানুষের সাথে তিনি চুলদারি কাটেন। তাই তার জীবনকে দেখা আমাদের প্রত্যেকের তুলনায়, আমরা যারা নিজেদেরকে একটু শিক্ষিত মনে করি, তাদের তুলনায় অনেক বেশি। সেই জীবনটাকে আমরা দেখার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন ভাই, সঙ্গে সঙ্গে পৌঁছাবো।